ঢোক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল তোমার জন্য। আর গ্রান্টিকৃত ছিল। গ্রান্টিকৃত বোঝেন? আল্লাহর গ্রান্টি দেওয়া। এক ঢোকের বিনিময়ে কি? কিন্তু তুমি তো এক ঢোকের বিনিময়ে জান্নাত নিলা না। বলেন ওই সময় জান্নাতটা দেখার পরে তার আফসোসটা কিরকম হবে? মনে হয় বুঝাইতে পারি। জান্নাতটা তো একটা ছোট বিল্ডিং না। আল্লাহ কিন্তু পুরাটা দেখাবে, ঢুকাবে না, শুধু চোখ দিয়ে দেখায় দেবে, দেখো। তারপরে প্রশ্ন উঠাবে, এক ঢোক পানি দিয়া তুমি জান্নাতটা নিতে পারতে, কিন্তু তুমি তো নিলা না। কি বলেন, এক ঢোক পানি বেশি না জান্নাত বেশি? জান্নাত বড় না এক ঢোক পানি বড়? কিন্তু রমজানে তো এক ঢোক পানি দিয়ে নেওয়ার সুযোগ ছিল। কয় ঢোক? এক ঢোক পানি দিয়ে নেওয়ার সুযোগ ছিল। এক ঢোক চিনেন কতটুক? হাত দিয়ে দেখান না, এতটুক, ঠিক না? রমজানে তো ঘোষণা ছিল, হাদিসে বর্ণিত আছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে 30 দিনের ভিতরে একদিন এক টোপ পানি দিয়া রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين سيد الخلق وسيد الجن والإنس الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى المساجد بيتي من سار بيتي وجب على المزور أن يكرم الزائر أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক সম্ভব কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব। তাইলে আশা করা যায় কথাগুলো দিলেও গাঁদবে, আর আমরা কথাগুলা দ্বারা উপকৃত হব।
নাইলে দেখতে দেখতে একদিন সময়টাও কেটে যাবে, আবার দেখতে দেখতে একদিন জীবনটাও কেটে যাবে। জীবনটার যে উদ্দেশ্য এটা পুরো হবে না, আর না হইলে ছোট যদি উদ্দেশ্য পুরা না হইল, ছোট ছোট জিনিস দেখায় আল্লাহ আমাকে এতটুকু লজ্জিত করবেন, আর লজ্জার মাত্রাটা এত বেশি হবে যে মৌত থাকলে মানুষ শতবার মরে যেত, কিন্তু কালকে তো মৌত নাই, জীবনে মৌত একবারই, আর কোনোদিন মৌত আসবে না, বিদায় মরবে না। কিন্তু ব্যথাটা এত লাগবে যে শত তরবারি দিয়েও যদি আজকে কাউকে একবারে আঘাত করে যতটুকু কষ্ট না লাগবে এর চেয়ে কোটি গুণ বেশি লাগবে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কিন্তু রমজানটা চলে গেছে না, কয়দিন হলো? 1 মাস 3 দিন। 3 দিন, তৃতীয় দিন চলতে শুরু করছে সূর্য ডুবার সাথে সাথে। মাইনা নিলেন 1 মাসই রমজানটা চলে গেছে, ঠিক না? আল্লাহ যদি কাল কিয়ামতের দিন কারো সামনে জান্নাতকে দাঁড় করায়, আর যদি আল্লাহ বলেন যে এক ঢোক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল তোমার জন্য, আর গ্রান্টিকৃত ছিল, গ্রান্টিকৃত বোঝেন? আল্লাহর গ্রান্টি দেওয়া, এক ঢোকের বিনিময়ে কি? কিন্তু তুমি তো এক ঢোকের বিনিময়ে জান্নাত নিলা না। বলেন ওই সময় জান্নাতটা দেখার পরে তার আফসোসটা কিরকম হবে? মনে হয় বুঝাইতে পারি। জান্নাতটা তো একটা ছোট বিল্ডিং না, আল্লাহ কিন্তু পুরাটা দেখাবে, ঢুকাবে না, শুধু চোখ দিয়ে দেখায় দেবে, দেখো। তারপরে প্রশ্ন উঠাবে, এক ঢোক পানি দিয়া তুমি জান্নাতটা নিতে পারতে, কিন্তু তুমি তো নিলা না। কি বলেন, এক ঢোক পানি বেশি না জান্নাত বেশি? জান্নাত বড় না এক ঢোক পানি বড়? কিন্তু রমজানে তো এক ঢোক পানি দিয়ে নেওয়ার সুযোগ ছিল। কয় ঢোক? এক ঢোক পানি দিয়ে নেওয়ার সুযোগ ছিল। এক ঢোক চিনেন কতটুকু? হাত দিয়ে দেখান না, এতটুক, ঠিক না? রমজানে তো ঘোষণা ছিল, হাদিসে বর্ণিত আছে, মান ফাত্তারা সাইমান সুরবাতা মা, যে কোনো রোজাদারকে 30 দিনের ভিতরে একদিন এক টোপ পানি দিয়া রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। জাহান্নাম থেকে মুক্ত হইলে কোথায় যাবে? হ্যাঁ, জান্নাতে যাবে। এই জন্যই আমি বলতেছিলাম সময়টাও কেটে যাবে, একদিন এই জীবনটাও কেটে যাবে। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখায় আল্লাহ আমাদেরকে ক্ষুদ্র জিনিস দেখাবে। ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখায় এরকম আফসোসে ফালাবে যে কসম, ওই দিন যদি মৌত থাকতো তাহলে মানুষ শতবার মরে যেত। ক্ষুদ্র জিনিসের বিনিময় একটা দেখাইলাম,
অথচ এই মজমায় একজনও পাওয়া যাবে না যে আজানের 2 মিনিট আগে যায়া রোডে দাঁড়ায় ছিল। বাড়িওয়ালারা যদি বলতো তুমি রোডে যাও কেন, বলে তোমরা বুঝবে না, পানির একটা বোতল নিল আর রোডে চলে গেল। আজান হওয়ার সাথে সাথে এই রোডেও শত শত পথিক চলাফেরা করতো, ঠিক না? বাড়ির দিকে দৌড়াইতো ইফতার করার জন্য। আপনি যদি থামায়া পায়ে ধরে 1 ডোব পানি দিয়ে ইফতার করায় দিতেন, তো বাড়িতে মাধবদীর থেকে মিষ্টির দোকান কিনা নিয়ে আসতে পারতেন। যদি জিজ্ঞাসা করতো এত মিষ্টি কেন, বলে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করে আসছি, মুক্তি করায় আসছি, মিষ্টি আনবো না তো কি আনবো? মানুষ তো মিষ্টি খুশিতেই খাওয়ায়, ঠিক না? আমি তো নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইলাম, ওই খুশিতে মিষ্টি খাওয়াইলাম। কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে রোজার সময় আজানের মুহূর্তে পানি নিয়া পথিকের খোঁজে দাঁড়ানো ছিল। ছিলেন কেউ? কেউ ছিলাম, কেউ ছিলাম। বিদায় কালকে বড় আফসোস হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা যখন আল্লাহ তুলা ধরবে, আর পুরস্কার গুলা যখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, তো ওই দিন আমি চিৎকার দিব, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই দিন আমি চিৎকার দিব। কোরআনে চিৎকার আছে, এটাই কোরআনের চিৎকার, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি আমার আখেরাতের জন্য এই সুযোগগুলাকে কাজে লাগাইতাম, তাহলে আজকে যা দেখানো হলো সবগুলার মালিক আমি হয়ে যেতাম। কিন্তু ওই দিন আফসোস তো কাজে দিবে না। আপনি আফসোস করবেন, আমি করব, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। ওই দিন চোখের পানিও কাজে দিবে না, ওই দিন কান্না কাটিও কোনো কাজে আসবে না। এই জন্য মেরে দোস্ত ভালো মতে বুঝি, যেই সুযোগগুলো আজকে কাজে লাগাইলে, ছোট ছোট সুযোগ, বড় না, ছোট ছোট সুযোগগুলো যদি আজকে কাজে লাগাই, তাহলে কালকে লজ্জিত হওয়ার থেকে বেঁচে যাব। বরং আমার ফুর্তির কোনো সীমা থাকবে না। কেননা দুনিয়া চিরস্থায়ী না, এটাই সত্য। দুনিয়া চিরস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। খায়রুন ওয়া আবকা, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া যতই আকর্ষণের জিনিস হোক না কেন, দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, দুনিয়া খায়ের না। উত্তম তো আখেরাত, দুনিয়া উত্তম না। যদিও আমাদের বিবেক আমাদেরকে বসতে দেয় না, বিবেক মধ্যখানে বাধা, আমাদের বুদ্ধি মধ্যখানে বাধা, আমাদের বিদ্যা মধ্যখানে বাধা, আমাদের সমাজ মধ্যখানে বাধা। এই জন্যই তো বাংলাদেশের সমাজের মানুষরাই বলে, নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। নামাজ কি শোনেন নাই কোনোদিন? নামাজে চুরি করা যায়, সমাজে চুরি করা যায় না। এটাও তো শুনছেন না? শোনেন নাই? শুনছেন? অথচ ভুল। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া উত্তম না, দুনিয়া অদম, উত্তম না। উত্তম তো আখেরাত।
চিরস্থায়ী আখিরাত। কতদিন থাকবেন এইখানে বলেন? কতদিন? আরে বলেন না, আরে মাধবদীর মানুষ বলেন না, এখানে কতদিন থাকবেন? কতদিন একটা সীমা বলেন। 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন আগেরটা বললে? বলবো এই 60-70 বছর থাকার জন্য আপনি মাথার গাম কায়ে কতটুকু ফেলেন, পরিশ্রম কতটুকু করেন, মাথার গাম পায়ে কতটুকু ফেলেন বলেন? কয়দিন থাকবেন? 60। তারপরও গ্যারান্টি নাই 70 যে থাকবেন, এটার কোনো প্রতিশ্রুতি গ্যারান্টি নাই। 60 বছর যে থাকবেন, এটারও কোনো গ্যারান্টি। হ্যাঁ, এটাই সত্য। 1 মিনিটের নাই। লোকটাও মরে গেছে, কানটাও ডুবে গেছে, ঠিক না? মেরে তো সারাদিনই বাজাইতি তোরা ফিরোজ শাহীর গান, ঠিক না? 1 মিনিটের নাই ভরসা। লোকটাও মরে গেছে, গানটাও ডুবে গেছে। চিটের 1 মিনিটের ভরসা নাই। ওটার জন্য কতটুকু মাথার গাম পায়ে ফেলি, কতটুকু পরিশ্রম করি। আগেরটা বলবো, মাধবদীর মানুষ রাগ হয়ে যেতে পারেন, বলবো কত 9-6 করি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে? না, রাগ হয়ে গেছে। কত 9-6 করি, কত মাথার গাম পায়ে ফেলি, কত পরিশ্রম করি, কত দেশ থেকে দেশান্তর হয়। দেশ থেকে শুধু কয়দিনের জন্য? 60-70 জন্য। 60-70 জন্য। কিন্তু আখেরাতে থাকতে হবে কতদিন? চিরদিন, ঠিক না? শুরু আছে, শেষ। আরেকটা প্রশ্ন করি, এইখানের প্রয়োজন কতটুকু? এইখানের প্রয়োজন কতটুকু? এইখানে না, সবাই মানতে রাজি না। সব বাড়িওয়ালা তো, সব পয়সাওয়ালা তো, ব্যবসায়ী তো মানতে রাজি না। এখানের প্রয়োজন কতটুকু? আচ্ছা, আরেকটা শব্দ দিয়ে বুঝাই। 1 মুহূর্তে, 1 সময় এখানের প্রয়োজন কতটুকু? পেটে ধরে যতটুকু, ঠিক না? 1 বেলা প্রয়োজন কতটুক? পেটে, এর চেয়ে বেশি না। এইখানের প্রয়োজনও তো সীমিত। আপনি হন না 1000 কোটি টাকার মালিক, ডেলি 20 বার বাড়িতে কাপড় চেঞ্জ করেন, তো বাড়িওয়ালারও বলবে মনে হয় পাবনা নিলে ভালো হয়। কি না, উনি বোঝে নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, ডেলি যদি 20 বার কাপড় চেঞ্জ করেন, তো বাসাওয়ালারা কি বলবে? পাবনা নিলে, পাবনা নিলে। 20 বার কেন কাপড় চেঞ্জ করে? অথচ আপনি 1000 কোটি টাকার মালিক। কত? 1 কোটি না, 1000 কোটি টাকার মালিক। ডেলি 50 বার চেঞ্জ করলেও কোনো অসুবিধা নাই, টাকার কমি হবে। কিন্তু বাসাওয়ালারা কি বলবে? পাবনা নিলে, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে দেন। এখানের প্রয়োজনও সীমিত।
আবার বেশি করলে মানুষ কি বলে, কি বলে? একটা দেখাইলাম না, জান্নাতে তো ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবেন। কেউ তো পাগল বলবে না, বলবে কম করতেছে, আরো বেশি করতে পারে, আরো বেশি করার সুযোগ আছে। না আপনার সিলাইতে হবে, না আপনার কাপড় কিনতে হবে, সিলাই তো আপনার হবে না, দর্জির কাছে মাপও দিতে হবে না। জান্নাতে দর্জি নাই, আপনি দর্জির কাছে মাপ দিবেন কোত্থেকে? আল্লাহ কুদরত দিয়া বানাবে, ডিজাইন আল্লাহ কুদরত দিয়া নিজে করবে, আপনি চাইতে দেরি, আপনার সামনে শো করতে দেরি করবে। দুনিয়ায় এক বেলা কয় পেট খায়? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে তো এক এক বৈঠকে খাবে 70,000 প্লেট, তারপরে তো পেট ভরবে না। পেট পেট কেননা এক প্লেট খায় আরেক প্লেটের যখন হা করবেন, তো জান্নাতের অক্সিজেন জিব্বায় লাগতে দেরি, আগের প্লেট সুগ্রাণ হয়ে উড়া যেতে দেরি করবে না। আপনার তো পেট খালি থাকবে, কোনো বাবরচি তো পাক করবে না। জান্নাতে কোনো বাবরচি নাই, পাকঘর নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। আইটেম আল্লাহ পছন্দ করে বানাবে, 24 ঘন্টা রেডি থাকবে। যদি এক পেটের জন্য এত পরিশ্রম, এত মাথার ঘাম পায়ে, এত প্ল্যানিং, প্ল্যানিং বোঝেন না? না বোঝেন না? হ্যাঁ, এত প্ল্যানিং, এত নকশা, এত গুটি, গুটি বোঝেন না? মানে গুটিও বোঝেন না? আরে বোঝেন? হ্যাঁ, কি চাল, 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 ঠিক বলছে, চাল। যে আমারটা বেকা, এই 1 বিঘা আগে করলেই সোজা, এটার নাম চাল। আমারটা একটু 1 বিঘা আগে করলেই একটু একবারে কি মনে হয় বোঝেন না, চাল। মাত্র 60-70 বৎসরের জন্য এত মাথার ঘাম, এত পরিশ্রম, এত 9-6, এত চাল, এত চাল খেলতে হয়। বাই পর্যন্ত বাড়ির বিরুদ্ধে খেলতে থাকে, অথচ দুধ পান করছে এক জায়গার থেকে, ঠিক না? কি মনে হয় এই মায়ের দুধে ভেজাল ছিল? ছিল না? একমত? নাহলে বাই বাল্যকে চাল করে কি করে? দুধ তো এক জায়গায়, যদি পিওর থাকতো তাহলে তো চাল করার প্রশ্ন ছিল না। বুঝা গেল মার দুধ পিওর না, না, মার দুধ পিওরই ছিল। আল্লাহ বলে লাবানান খালিসান, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু বলে আমি যে চাল চাললাম কেন, ওটা আল্লাহ কোরআনে বলে দিছেন, আসারাল হায়াত দুনিয়া, তুই দুনিয়ার জীবনকে লক্ষ্য বস্তু মনে করে ফেলছিস, এই জন্য দুধের ইজ্জত তোর কাছ থেকে বাহির হয়ে গেছে। দুধের ইজ্জত তোর কাছে নাই, মার দুধের সম্মান তোর কাছে নাই, মার দুধের ইজ্জত তোর কাছে নাই, মার দুধের কদর তোর কাছে নাই। তুই দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় ফেলছিস। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় ফেলছে। নিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি।
মেরে দোস্ত, সুযোগগুলো আল্লাহ আমাদেরকে দিতেছেন, বড় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সুযোগ। আজকে যদি সুযোগগুলা কাজে না লাগাইলাম, মূল্যায়ন না করলাম, যুবককে যৌবন দিয়ে আল্লাহ সুযোগ দিতেছে যে যুবক যৌবনের মূল্যায়ন করে কিনা। যদি মূল্যায়ন করলো তো আল্লাহ ঘোষণা দিতেছেন। আমি দুই একটা দেখাই যুবকদেরকে বুঝানোর জন্য। আল্লাহ ঘোষণা দিতেছেন, কিয়ামতের দিন তোকে আরশের নিচে ছায়া দিব। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। বলবেন ছায়াও তো অনেক সময় গরম হয়, গরম হবে কিনা? বলে না, ঠান্ডা শীতল ছায়ার ভিতরে তোমাকে জায়গা দিব। আবার জায়গাটা যে দিব ওটা গ্যালারি বানায় দিব। গ্যালারি, গ্যালারি বোঝেন না? মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন? না বোঝেন। স্টুডিয়ামে গেছেন নাই? আপনাকে মাধবদীতে স্টুডিয়াম, নরসিংদী গেছেন? তাও যান নাই? নরসিংদী বলে যায় নাই, দিকপুরা জান্নাতি মানুষ। মাধবদীও যায় নাই, নরসিংদীও যায় নাই। ইন্না লিল্লাহ। কয় কি 10 টাকা দিলেই তো নরসিংদী যাওয়া যায় না? থেকে ও নরসিংদী গেছে, ঠিক না? স্টুডিয়ামে দেখবেন গ্যালারি বানানো আছে, চেয়ার লাগানো আছে, চেয়ার। ভিআইপি আলাদের ভিন্ন, সাধারণ মানুষের জন্য ভিন্ন, খেলোয়াড়দের জন্য ভিন্ন, খেলোয়াড়দের আত্মীয় স্বজনের জন্য ভিন্ন। আরশের নিচে বিশেষ গ্যালারি হবে এই যুবকদের জন্য। 7টা গ্যালারি হবে। কয়টা? 7 ধরনের মানুষ 7টার ভিতরে বসবে। খেলার মাঠে গেলে তো বাদাম নিজের টাকা দিয়ে কিনা খাইতে হয়, ঠিক না? বুট, বাদাম, চিপস, পানি নিজের টাকা দিয়ে না? ওইখানে নিজের টাকা দিয়ে না, ওইখানে ফেরেশতারা সার্ভ করতে থাকবে, নিয়া নিয়া ঘুরবে সামনে। যার যেটা মনে চায় ওটা খাইতে থাকবে। বলবে হিসাব কিতাব, বলে হিসাব কিতাব কমপ্লিট হয়ে উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, কমপ্লিট হয়ে আসবে। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডাইন হাতে দেওয়া হলো, কমপ্লিট করা, কমপ্লিট করা দেওয়া হলো। যেরকম হজে উমরায় গেলে, হজে গেলে এজেন্সিওয়ালা কি করে? ভিসা টিকিট কমপ্লিট করা তারপরে আপনার হাতে দেয় না, অত তারিখে ফ্লাইট, এয়ারপোর্টের সময় মতো, ঠিক না? আমলনামা কমপ্লিট করে হাতে দিবে, কোনো যাই ঝামেলা নাই। আর এই উম্মতের জন্য তো আরো নাই। এই উম্মতের জন্য কোন উম্মত? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের জন্য তো বুঝাইতেছিলাম। ফের যুবক যদি যৌবন সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়। জীবন সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়। পুরুষত্ব সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়। নারীত্ব সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়। এরকম প্রত্যেকটা জিনিস টাকা দিছে, এটা একটা সুযোগ দিছে আপনাকে। কি কি দিছে? কি দিছে?
আপনি ইচ্ছা করলে এক লোকমা খাওয়া দিয়া জামে মসজিদ বানানোর সওয়াব নিতে পারেন। জামে মসজিদ চিনেন? কি এটা? কি মসজিদ? জুমা মসজিদ, যেটাকে বলে জুমা মসজিদ। আমি আরবি শোনায় দিতেছি আপনাদেরকে, নরসিংদীর ওলামারা যেন আবার আমাকে, মাধবদীর ওলামারা যেন আমার না ধরতে পারে যে কোত্থেকে বলল। আমি আরবি শুনাইতেছি। লুকমাতুন ফি বাতনিন জায়ে, ক্ষুধার্ত মানুষের মুখে এক লোকমা খানা উঠায়া দেওয়া, খায়রুম মিন বিনাই জামি', জুমা মসজিদ বানানোর চেয়েও উত্তম। তাহলে বোঝা গেল টাকা দিয়া দেখতেছে, বাংলায় আছে দিয়া দন চায় মন, দিয়া দন, তারপরেরটা কেড়ে নিতে। তো মালালাকে মাল দিয়া আল্লাহ দেখতেছে, মাল সুযোগ ও করে কি, কোন কাজে ব্যয় করে দেখতেছে। যা কথা অনেক লম্বা ছড়ায় ফেলছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন যেন এটাকে সৎ ব্যবহার করি। কালকে যেন সুযোগগুলা দ্বারা আমাকে লজ্জিত না হইতে হয়, বরং সুযোগগুলার সৎ ব্যবহারের দ্বারা আমি যে বিনিময় আল্লাহর কাছে পাব, যে প্রতিদান পাব, ওটাতে যেন আমি খুশিতে বাগ বাগ হয়ে যাই। শুধু খুশি না, বরং আমার ভিতর থেকে চিৎকার বাহির হয়, হায় যদি আরো করতাম, তাহলে তো আরো বড় পাইতাম। কিন্তু যদি সুযোগগুলাকে ব্যবহার না করলাম, আমি শুধু একটা দেখাবো, একটা তো দেখায় দিছি, ওটা তো চলে গেছে। একটা দুটা দেখাবো যেটা এখনো সামনে আছে। কি মাধবদীর সবাই কি হজে চলে গেছে? কয়জন গেছে? হাতের পরে গোনা হয়তো 200 নাইলে 300। কিন্তু মাধবদীতে ভোটার কত? এটাও জানেন না? কয় কি জানেন না? মাধবদীতে ভোটার কত? 2 লাখ না 2.5 লাখ? হ্যাঁ, তো হজে গেছে কয়শো? 200-300, ঠিক না? বাকি আমরা কেউ যাই নাই, ঠিক না? যাই নাই, ঠিক না? এই বছর আর যাওয়ার সুযোগও নাই, ঠিক না? কারণ নিবন্ধন শেষ, হজের ফ্লাইট শুরু, ঠিক না? কিন্তু আপনি যদি চান যে আমি হাজিদের রঙে রঙিন হতে চাই, হাজিদের রঙে, হাজিরা যা কামাবে ওটার ভিতরে আমারও একটা পার্সেন্টেজ থাকবে। মনে হয় বোঝেন নাই। কি কামাবে? আরে হাজিরা কি কামাবে? কি টাকা? কি? আমারও একটা পার্সেন্টেজ ওটার ভিতরে থাকো। যদি আপনি এটা চান তো আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, 3 মাস হজের জন্য নির্ধারিত। জিকাদা চলতেছে, সামনে আসবে জিলহজ, তারপরে হবে মুহররম। এই 3 মাস হজের জন্য কি নির্ধারিত। এই জন্যই তো 18 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। কেন? কেননা 18 তারিখ আমাদের দেশে যদিও হজের মাস শুরু হয় নাই, সৌদি আরবে শুরু হয়ে গেছে। ওরা আমাদের একদিন আগে না, আমাদের এখানে 19 তারিখে চাঁদ উঠছে।
জিকাদার চাঁদ ওদের ওইখানে 18 তারিখে উঠছে, হজের মাস শুরু। আল্লাহ বলছে হাজিরা 3টা কাজ করবে না, তোমরাও 3টা কাজ করো না এই 3 মাস। হাজিরা কয়টা কাজ করবে না? কয়টা? কোরআনে নিষেধ আছে, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ঠিক তো হাফেজ, ঠিক না? কোরআন শরীফ পড়তেছি তো না বাংলায় পড়তেছি? আল হজ্জু আশহুরুম মালুমাত। তারপরে বলছে হাজি 3টা কাম করবে না, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হাজি ঝগড়া করবে না, হাজি সদিচ্ছায় মক্কা মদিনা গুনাহ করবে না, হাজি সদিচ্ছায় অহেতুক কাম করবে। ও যারা হজে যাও নাই, তোমরা যদি চাও যে আমি হাজির রঙে রঙিন হব, তো তুমিও এই 3 মাস এই 3টা কাজ করো। ঝগড়া করো, ঝগড়া, সদিচ্ছায় গুনাহ, অহেতুক কাজ করো। তাহলে তুমি হাজির রঙে রঙিন হইলা। আর হাজির রঙে যদি রঙিন হও, তাইলে তোমার একটা পার্সেন্টেজ হাজিদের থেকে মিলবে। দ্বিতীয়, এই 3টা মাস হারাম মাস। এই 3টা মাসকে বলা হয় কি? এই 3টা মাস না, 4টা মাস হারাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। 4 মাস হারাম মাস। একটা চলে গেছে রমজানের আগে, রজব, আর এখন 3টা শুরু হলো, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহর অনুরোধও ছিল আমাদের কাছে, আবেদন ছিল, অনুরোধ ছিল, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, ও আমার বন্ধুর উম্মতরা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই ইচ্ছা আছে? আল্লাহর চেয়ে বড় কেউ মালিক আছে? আল্লাহর চেয়ে বড় কেউ ভান্ডারওয়ালা আছে? অনেকদিন পরে হাদিসটা মনে উঠলো, শুনায়া দেই। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, ভালো মতে তোমরা শোনো। আমাদের তো বয়স শেষ, আমরা তো অপেক্ষায় আছি পালকি কখন বাড়ির কাছে লাগে, বাড়ির দরজায় পালকি কখন লাগবে। তোমাদের কাছে সময় আছে, তোমরা ভালো মতে শোনো। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখেরিন, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে তার আশা অনুযায়ী চাইতে থাকে, আমি যদি সবার আশাকে পুরা করি, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ডুবায় দেওয়ার পরে বাহির করলে মাথায় যতটুক পানি লেগে থাকে, সমুদ্রে এতটুক পানির কমই হয়, কম হয়, আমার ভান্ডারে এতটুকু কমবে না। বলো যুবক, কার লগে দুস্তি লাগাইতেছ? মসজিদের সাথে সম্পর্ক জুড়লে তো আল্লাহর সাথে দুস্তি হইতো, আল্লাহর সাথে ইয়ারি হইতো, আল্লাহর সাথে প্রেম হইতো, আল্লাহর সাথে প্রীতি হইতো, আল্লাহর সাথে ভালোবাসা হইতো,
আল্লাহর সাথে মহব্বত হইতো, আল্লাহ স্নেহ করতেন, আল্লাহ মায়া করতেন, আল্লাহ মমতা দেখাইতেন। তারপরেরটা বলবো, আল্লাহ নিজে বলতেছেন সমগ্র কিছু উঠায়া তোর হাতে দিয়া দিলাম। সব উঠা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব, আল্লাহ বলে সব তোর হাতে উঠায়া দিয়া দিতাম। কিন্তু আফসোস, আজকে মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে আমরা নিবেদিত না, মসজিদের সাথে আমরা নিবেদিত প্রাণ না, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই। নাইলে আজানের পরেও মসজিদ খালি থাকা, এটা তো কোনো মতেই যুক্তিতে আসে না। যেই মালিকের হাতে আমার জান, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু যার কুদরতি হাতে, যার ইচ্ছার উপরে নির্ভর, উনি আমাকে ডাকতেছে আর আমি আসি না, এটা হয় কি করে? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস বাদ। যার হাতে আমার হায়াত, যিনি রাখলে কেউ আমাকে মারতে পারে না, যিনি মারলে কেউ আমাকে রাখতে পারে না, আমার সব কিছু যার কাছে, পান্ডার যার কাছে, যার কন্ট্রোলে, যার ইচ্ছায়, যার আদেশে, যার ইশারায়, যার ইঙ্গিতে, ওই আল্লাহ 5 বেলা ডাকে। মসজিদ খালি, ওই আল্লাহ 5 বেলা ডাকে, মসজিদ খালি। কপাল এমনি পড়ে নাই আমাদের, আজকে মুসলমানের কপাল সবচেয়ে বেশি পোড়া। মুসলমানের উপরে আঙ্গুল উঠাইতে, মুসলমানের গায়ে দাগ লাগাইতে আজকে দুনিয়ার কারো দ্বিধা করতে হয় না। বরং যে মুসলমানের উপরে আঙ্গুল উঠাইল, যে মুসলমানের উপরে দাগ দিল, সারা দুনিয়া তাকে সেলুট দেয়, সেলুট। সত্য না মিথ্যা? বাঙ্গা বলা যাবে না। আমি যদি বাঙ্গা বলতে চাই, তাহলে এই ছেলেগুলার সবগুলার আইডি হ্যাক হয়ে যাবে, সবগুলো বন্ধ হয়ে যাবে। আমি খুইলা বলতে যাওয়া মানে ওদের পেটটার ভিতরে একটা লাথি দেওয়া, ওদের এই চ্যানেলগুলো সব বন্ধ হয়ে যাবে, আজকেই বন্ধ হয়ে যাবে। অথচ দেখা যাবে 2 বছর 3 বছর 4 বছরের পরিশ্রমে একটাকে একটু দাঁড় করাইছে, ঠিক না? কথাও তো কয় না, একটু দাঁড় করাইছে। এই জন্য খুলা বলতেছি না, ইঙ্গিতে বলতেছি। কসম খোদা, শুধু এই মসজিদের সাথে সম্পর্ক না জোড়ার কারণে, আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ এটা বিরাট বড় সুযোগ। জানি না মাধবদের ওলামা মানবে কি মানবে না। আমার কাছে প্রুফ আছে, এক কিতাবে আমি পাইছি, আর হাদিসও এইদিকে ইঙ্গিত দেয়। যার মসজিদের সাথে যত বেশি সম্পর্ক হবে, হতে পারে কিয়ামতের দিন সে পুলসিরাত পার হবে মসজিদের ভিতরে বসা। কেননা এই কথা তো ওলামা একমত, তাহতা সারা থেকে আরশ পর্যন্ত মসজিদ। এটা না মসজিদ না? হ্যাঁ, আপনার গোটা তোমার তো 2 তলা, 4 তলা, 1 তলা। আমি কইলাম কি কয় তলা? কিন্তু আরশ পর্যন্ত মসজিদ। এত বড় পরিধি আল্লাহ দিলেন কেন?
হতে পারে এই এলাকার কিয়ামত পর্যন্ত মসজিদের সাথে সম্পর্কিত অগাধ সম্পর্কদারী মানুষের সংখ্যা এত হবে যে এই একতলা পর্যন্ত মসজিদ নির্ধারণ করলে জায়গা হবে না, আরো 50, 100, 1000 তালার দরকার হবে। এই জন্য আল্লাহ বলে, তোমরা বানাইছো একতলা, কিয়ামতের দিন আমি বানায়া দিব পুরাটা আরশ পর্যন্ত, যাতে সমস্ত লোকের জায়গা এটার ভিতরে হয়ে যায়। হ্যাঁ, অগাধ সম্পর্কের কারণে আপনি পলসেরাত পার হবেন মসজিদে বৈশা। কিতাবে এক জায়গায় লেখা আছে, আমি খুঁজতে 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 পাইছি, কিন্তু ওই লেখাটা ঠিক কি ঠিক না এটা আমি জানি না, কিন্তু মনীষী লেখছেন, কোন খাটো মানুষ ছোট মানুষ লেখেন না। আরব ভূখণ্ডের একজন বড় লেখক ছিলেন, দার্শনিক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লামা তাহলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি বড় আল্লাহওয়ালা ছিলেন, আজ থেকে 1000 বৎসর আগে। ওনার লেখার ভিতরে আছে, উনি লেখছেন যে হতে পারে যার মসজিদের সম্পর্ক, কেননা আল্লাহ সবকিছু ধ্বংস করবে, মসজিদ ধ্বংস করবে না। মসজিদ ধ্বংস, মসজিদকে আল্লাহ উঠায়া নিয়ে যাবে। কি করবে? উঠায়া, মসজিদ ধ্বংস করবে না। নিজেরটা নিজে ধ্বংস করে কি করা, এটা কারবার। নিজেরটাকে নিজের হাতে ধ্বংস করলে মানে শোভা পায়? আল্লাহ নিজের ঘর ধ্বংস করবেন না। সকালে উঠা দেখবে এলাকার লোক জায়গা আছে, মসজিদ নাই। সকালে উঠা দেখবে ঘরে কোরআন শরীফ আছে, কাগজ আছে, কিন্তু অক্ষর নাই। কোরআন উঠায় নিয়ে আনি, মসজিদ উঠায় নিয়ে আনি। এই জন্য আসেন, সুযোগগুলো আমাদের সামনে আসছে। 3 মাস হিসাবে সুযোগ আছে, 4টা আমাদের করণীয়। ঝগড়া বিলকুল না করা, সদিচ্ছায় গুনাহ না করা, অহেতুক কাজে কখনো পা না বাড়া, ইবাদতের মাত্রা বাড়ায়া দেওয়া। তাইলে আপনি হাজিদের রঙে রঙিন দেয়, হাজিদের রঙে রঙিন হয়ে যাবেন। হাজিদের সোয়াবের থেকে একটা অংশ আপনার আমল নামায়ও আসতে থাকবে। আর সামনে আসতেছে 10 রাত্র জিলহজের, এই 10টা রাত্র 10টা দিন, এক দিনের রোজা 1 বৎসরের সমান। এই 10টা দিন রাত্র যেন আমাদের কাজে লাগে। আর সর্বশেষ মসজিদের সাথে আমরা আমাদের সম্পর্ককে বাড়াই। যত বেশি আমি নিবেদিত হইতে পারি, যত বেশি সময় দিতে পারি, সুযোগ আছে, যদি খরচ করার সুযোগ থাকে, তাহলে যত বেশি মসজিদ মাদ্রাসায় আমি খরচ করব, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবি রাখার তত বড় সুযোগ হবে। কি রাখা? কি রাখা? দিছি, দিবেন না কেন? আমিও তো 10 বার আপনারে দিছি, আমি তো 1 বার চাইছি। মনে হয় বোঝেন, সেটা করেন। 10 বার বাকি দিছেন আপনি। এখন ওনার কাছে যদি বাকি চাইলেন, আপনাকে বললো না দিব না, আপনার সুযোগ বলার সুযোগ তো আছে। 10 বার তো আপনারা দিলাম, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে আল্লাহর কাছে, অধিকার খাটানোর সুযোগ হবে। আছে, কিতাবে আছে, কিছু মানুষ আল্লাহর কাছে কিয়ামতের দিন অধিকার আদায় করে নিবে, যেমন ওলামারা নিবে। ওলামাদেরকে আল্লাহ বলবে জান্নাতে যাও, ওলামা বলবে যাব না। কেন? মাধবদীর অনেকটি দোজগে যাইতেছে, আমরা জান্নাতে যাই কি করব? আমগো বাড়িও তো মাধবদী ছিল। মাধবদীর অনেক মানুষ কিন্তু দোজগে পাঠিয়ে দিতেছেন আপনি।
আমাকে বাড়িও তো মাধবদীপ, আমাদের বাড়িও তো কি মাধবদীপ। আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন? বললাম না, আল্লাহ হাইসা দিয়া বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এক একজন আলেম 400 জনকে নিবে। কত? এক একজন হাফেজ 10 জনকে নিবে। আর আমি হিসাব করে দেখছি, বাংলাদেশে যে হাফেজ আছে, যদি আমাদের সম্পর্ক মাদ্রাসার সাথে হওয়ার মতো হয়, তাহলে বাংলাদেশে যে হাফেজ আছে, বাংলাদেশিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাফেজদের কোটা পুরা হইতে পারে, কিন্তু আলেমেরটা পুরা হবে না। এত মানুষ বাংলাদেশে নাই। হাফেজেরটা দিয়েই কমপ্লিট হয়ে যাবে, হাফেজেরটা দিয়েই কি হবে? কি আমাদের আলেমদের কোটা পুরা করতে হলে ডাইনে বামের টানতে হইব। বাংলাদেশে এত লোক নাই। হাফেজদেরটা যদি আমরা সম্পর্ক মাদ্রাসার সাথে হওয়ার মতো নিবেদিত প্রাণ হন, আপনি নিবেদিত প্রাণ হন, মাদ্রাসার সাথে ওরকম সম্পর্ক, ওরকম মোহাব্বত, মসজিদের সাথে ওরকম সম্পর্ক, ওরকম মোহাব্বত, মসজিদ মাদ্রাসার জন্য আপনি কখনো দ্বিধা করেন না, আপনি কখনো ভাবেন না, দ্বিধা করেন না, আপনি কখনো সংকুচিত হন না। যতটুক সমর্থ অতটুক আপনার কাছে চাওয়ার আগে দিয়া দেন। আপনি আমার কথাগুলা নোট করে রাখেন, কাল কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন জিজ্ঞাসা করবো আপনাকে পাইলেন না পাইলেন না। এই জন্যই কোরআনে আছে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হক। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিল বদরে যায়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিল যে আল্লাহ যা অঙ্গীকার করছে তোমরা সত্য পাইছো? সাহাবাদেরকে বলছে হ্যাঁ পাইছে, কিন্তু জবাব দেওয়ার অনুমতি নাই, থাকলে আকাশ ফাটায় দেয়। জবাবের চিৎকারে আকাশ ফেটে যেত, কিন্তু আল্লাহ ওদেরকে অনুমতি দেয় নাই যে আওয়াজ দিয়ে জবাব দিবে। যেমন ঈসা আলাইহিস সালামেরটা জবাব দিছিল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তো মাটির নিচের থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। এই জন্য আপনাদের পায়ে ধরব। 3টা মাস আমাদের জন্য বড় সুযোগ। মসজিদ মাদ্রাসার সম্পর্ক আমাদের জন্য বড় সুযোগ। এই সুযোগ যেন কোনো মতে হাতছাড়া না হয়। আফসোস কিন্তু আমি প্রথমেই বলছি আমাকে করতে হবে, এত করব যে মৌত যদি থাকতো তাহলে শত মৌতের কষ্ট একদিকে, ওই আফসোসের কষ্ট এর চেয়ে কোটি গুণ বেশি হতো। এই জন্য পায়ে হাত দিয়া বলি, করবেন তো ইনশাআল্লাহ? সম্পর্ক জুড়বেন তো মসজিদ মাদ্রাসার সাথে? আর 3টা মাস 4টা জিনিস করব তো গুনার থেকে বেঁচে থাকবো। সব ইচ্ছায় গুনাহ করব না। কেউ পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাইলো তার সাথে ঝগড়া করব, অহেতু কাজের কাছে নিজেকে নিয়ে যাব। ইবাদত বন্দেগী যতটুক পারি একটু মাত্রা বাড়ায়া দিব, একটু মাত্রা বাড়ায়া দিব। 2 রাকাত নফল পড়তেন 24 ঘন্টায়, 4 রাকাত করে দেন। আর মসজিদ মাদ্রাসার সম্পর্ক বাড়ায়া দেন। কোনদিন যদি আপনার কাছে প্রয়োজন যায় তাহলে খুশি খুশি দিয়া দেন, পারলে খুশি খুশি প্রয়োজন মিটায় দেন।
না আল্লাহ দেখবে চিত্ত, দেখবে চিত্ত। আল্লাহ কি দেখবে? হাদিসও আছে, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বলে আমি তোমাদের দিল দেখবো, দিল দিল দেখবো। দেওয়ার চাওয়ার 100% ইচ্ছা ছিল, কিন্তু সম্বল নাই। সম্বল কি? জিরো। সম্বল কি? চাওয়ার ইচ্ছা 100 বার, কিন্তু সম্বল জিরো। কানতে কানতে যাইতেছে। কোরআনে আছে আল্লাহ আসমান থেকে কিতাব পাঠায়, ওই ব্যক্তির পক্ষে কোরআন নাজিল হয়েছে। কোরআন শুধু ওর চোখের পানি দেখা, যে আশা তো 100, কিন্তু মালিক সমর্থ তো জিরো, শুধু চোখের পানিটা আছে। আল্লাহ রসুলকে বলছে, আপনি ওনাকে এরকম বললেন কেন? ওই সাহাবীর কাহিনী কোরআন। আপনার কাছেও যদি কখনো মাদ্রাসা মসজিদের প্রয়োজন যায়, সমর্থ অনুযায়ী মনের থেকে যদি আপনি সাড়া দিলেন, রব্বে কাবার কসম, এটা আপনার জন্য বিরাট বড় সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর। ইনশাআল্লাহ করব তো সহযোগিতা।